আপনি যদি মাত্র 1000 টাকার মধ্যেই একটা বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন, তাহলে এই গ্রিনারিওর মাইক্রোফোনটি আজকের আপনার জন্য। এই আনবক্সিং ভিডিওটিতে আজকে আপনাদের দেখাবো গ্রিনারিওর এই ওয়্যারলেস মাইক্রোফোনটিকে। প্রথমেই বাক্সটা খুললে আমরা বের করে নেব মেন আইটেমটিকে। এর মধ্যে ওয়্যারলেসের সেটটি আছে এবং বাক্সটি ওপেন করা যাক। বাক্সটি ওপেন করলে আমরা প্রথমত পেয়ে যাচ্ছি দুটি এক্সট্রা ফাইবার উইন্ডশিল্ডের সঙ্গে একটি সি টাইপ কেবল এবং দুটি ট্রান্সমিটার, একটি রিসিভার। এর ভেতরের মধ্যে যা আছে ওয়ারেন্টির কাগজপত্র এবং একটি ম্যানুয়াল, যদিও এগুলো আমাদের কোনো কাজের নয় তাই বাইরে সরিয়ে রাখলাম। এটি দুটো হচ্ছে মেন কোর্স আমাদের আজকের দিনের আনবক্সিং ভিডিওতে সব থেকে বেশি দেখানো। এর পাওয়ার বোতামগুলো ঠিক উইন্ডশিল্ডটার পেছনের দিকে আছে, যেটা প্রেস করলে গ্রিন আলো অলরেডি জ্বলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ট্রান্সমিটার এবং নিচে রাখা আছে রিসিভারটি। ভিডিওর কোয়ালিটি আপনার যতই ভালো হোক না কেন, অডিও যদি ভালো না হয় তাহলে দর্শক কিন্তু পালিয়ে যাবে বন্ধুরা। তাই আজকের ব্লগিং এবং ইউটিউবের অন্যান্য চ্যানেল ও ক্রিয়েটিভ কাজের জন্য 1000 টাকার মধ্যে আমার দেখা সব থেকে বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোনটি হলো এই গ্রিনারিওর ওয়্যারলেস মাইক্রোফোনটি। এর মধ্যে রয়েছে প্রধানত লেভেল 3 নয়েজ রিডাকশন টেকনোলজি, যার মধ্যে আপনার ফালতু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডকে পুরোপুরি ফিল্টার করে আপনাকে গলাকে ক্রিস্টাল ক্লিয়ার করে শোনাবে। বন্ধুরা, পুরনো হেডফোন দিয়ে ভিডিও বানানোর দিন একেবারেই শেষ। আজই নিয়ে আসুন এই গ্রিনারিওর বেস্ট ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন, যা আপনার ব্রডকাস্ট এবং ইন্টারভিউ করতেও আপনাকে অনেক হেল্প করবে। ডুয়েল পারপাস ব্লগিং এবং সমস্ত কিছুর জন্য এর থেকে বেটার সাউন্ড কোয়ালিটির কিছু হতেই পারে না বন্ধুরা, এত চিপ বাজেটের মধ্যে। তাছাড়া এইটি অফার সেলের মধ্যে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে মাত্র 800 থেকে 900 টাকার মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন। রেডি হয়ে গেছি এই ওয়্যারলেস মাইকটাকে টেস্ট করার আছে। নয়েজ ক্যান্সেলেশন 3 মোড অন করা আছে, আমি এটা হেলমেটের সঙ্গে লাগাবো। আর একটা আমার পেছনে আমার স্ত্রী যে পিলিয়ন যাচ্ছে তার কাছেও দেওয়া থাকবে। তো দুটোর আউটডোরে মোটো ব্লগিং সেট আপের ওপর কীরকম সাউন্ড কোয়ালিটি আসছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট মোটো ব্লগিং সেট আপে। আমাদের ব্লগিং সেট আপ রেডি। তো কীরকম সাউন্ড কোয়ালিটি আসছে জানি না, কীরকম ভিডিও আসছে তাও জানি না। মোটামুটি আমরা রেডি যাওয়ার জন্য। এটা আমরা এখন যেখানে আছি, তো হেভি কনজেস্টেড জায়গা, এখান থেকে গাড়িটা বের করাই এক চ্যালেঞ্জের ব্যাপার। তার হ্যাঁ, যেটা বলছিলাম, সামনের এই রাস্তাটা এতটা পর্যন্ত হয়েছে, এর আগে কাজ এখনো বাকি আছে। তো আপনারা বলবেন যে সাউন্ডটা কিরকম আসছে। এখন মোটামুটি ব্লগিং সেট আপের মধ্যে জানি না কি হচ্ছে, রেকর্ডিংটা চালু আছে শুধু এটুকু দেখতে পাচ্ছি। ফোনটা মোটামুটি যেটা প্রথমে সমস্যা হচ্ছিল যে ওই 1 মিনিট, রাস্তাটার অবস্থা দেখেছো বন্ধুরা কিরকম হয়ে আছে। এটা ছিল বিগত সরকারের উন্নয়নের নমুনা। রাস্তার তো কম, পুরো রাস্তায় শিবলিঙ্গ হয়ে আছে, আর কিছু বলার নেই। তো মোটামুটি যা হোক, দিদির জমানার থেকে দাদার জমানা আসার জন্য রাস্তাঘাটগুলো অন্তত কাজটা হচ্ছে, আর কিছু হোক আর না হোক। আমরা যাবো এদিকে, দেখো গরু মৌসুম আমাদের সঙ্গে বেরিয়েছে মোটামুটি। আপনার এখনকার এই সাউন্ডটি, আমার ভয়েসটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এইরকম আরও নতুন নতুন বাজেট গ্যাজেটের আনবক্সিং এবং রিভিউ, অনেস্ট রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই ফলো করে সাবস্ক্রাইব বাটনটিকে চাপুন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই আসে। পরিষ্কার জায়গা থেকে কাকা এখানে মূত্র বিসর্জন করতে লেগেছে, দেখুন বন্ধুরা। ব্লগের প্রথম দিন এভাবে বেরিয়ে কাকার মূত্র বিসর্জনের দৃশ্য আমার ক্যামেরায় আসবে সেটা ভাবিনি বন্ধুরা। যাই হোক, আমরা আগের দিকে কনসেন্ট্রেট করি। এখন আমরা যাব আলমপুরের থেকে আন্দুল,
নিউ করলার মোড় থেকে আমরা এখন ক্রস করছি। ও বাবা, এখানে সামনে প্রচন্ড জ্যাম এবং টার্নিংটা নিতে হবে, ঝঞ্ঝাটের শেষ নেই, এদিকে পেরোতে হবে। যাই হোক, চলুন আগের দিকে যাওয়া যাক। এদিকে আবার রাস্তার মাঝখানে সব চলে আসলো। এই যা যা, বৌদি ভাবলো গায়ের উপর বোধহয় তুলেই দিল গাড়িটা। ভিউ এনজয় করুন এবং সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেমন লাগলো অবশ্যই জানান। আর আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আসে। এরকম আরও অনেক মজাদার গ্যাজেট লো বাজেটের মধ্যে আনবক্সিং এবং তার অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। চলুন, জীবনের প্রথমবার নতুন মোটো ব্লগিং সেটআপে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দৃশ্যগুলো। এনজয় করতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এই রকম বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন কীরকম কোয়ালিটির অডিও আমাদেরকে দিতে পারে। এই বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোনগুলি খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কানেক্ট হয় এবং আপনার কাজটিকে অনেক সহজ করে দেয়। বন্ধুরা, আজকের এই 1000 টাকার বাজেটের মধ্যে খোঁজা এই মাইক্রোফোনটি আপনাদের ভিডিওর ভাগ্য কিন্তু পরিবর্তন করে দিতে পারে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং অডিও কোয়ালিটি যাচ করুন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন কোয়ালিটি আসছে, এবং কমেন্টে অবশ্যই জানান আপনারা আরও কী ধরনের আনবক্সিং ভিডিও দেখতে চান। আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব বন্ধুরা। আমার মতে কম দামে বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এর থেকে ভালো মাইক্রোফোন আজকের ইউটিউবারদের জন্য আর হতে পারে না বন্ধুরা। এটি গ্রিনারিওর তরফ থেকে ইউটিউবারদের একটি শ্রেষ্ঠ গিফট হতে পারে। তো ডগিজদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে। ডগিজ, ও সাবাস সাবাস, দারুণ দারুণ দারুণ। তো চলুন, বাতাস কতটা দেখলাম এবং অর্ডার করলাম জিনিসটাকে। তো জীবনের প্রত্যেকটা অংশ আপনাদের কথা দিয়েছি, শেয়ার করে দেবো। এখন সমস্যার বিষয় এটাই যে কোনটা কাটবো আর কোনটা রাখবো, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। তো জানি আস্তে আস্তে কাজগুলো করতে করতে এটা অনেক বেশি সহজ হবে আমার জন্য, কারণ এই বিষয়ে আমি একবারে নেই। তো যে ভুলভ্রান্তিগুলো আমি করছি সেগুলো নিজেদের মনে ক্ষমা ঘৃণা করে দিও, এটা রিকোয়েস্ট রইলো। এবং যদি ব্লগটা ভালো লাগে বা আমার আনবক্সিং রিভিউ ভালো লাগে, এরকম আরো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনে কিরিং কিরিং শব্দ করে তোমাকে জানান দেয় যে আমি এসে গেছি। যাই হোক, নতুন বাসা নতুন ঠিকানা খোঁজার এক্সাইটমেন্টটা অনেক বেশি, তো খুঁজে যাচ্ছি। লাস্ট কয়েকদিন ধরেই আমরা এই এরিয়াতে ঘুরে বেড়াচ্ছি, যাতে একটা মনের মতো ঠিকানা জোগাড় করতে পারি। তো এখানে এত বড় লোকের চাপ ভাই, কি বলবো, এখানে ভাড়া থেকে বেশি ফ্ল্যাট বিক্রি চলে।
বাহ, সিনারিগুলো সেরা। তো যাই হোক, আমাকে এই সিগন্যালটা ছেড়ে 400 মিটারের মধ্যে বললো। তো দেখা যাক 400 মিটারের মধ্যে সোজা যেতে হবে। কিছুটা রবীন্দ্রপল্লী, দাদা রবীন্দ্রপল্লী আগে, হ্যাঁ রবীন্দ্রনগর, হ্যাঁ আশীর্বাদ আপাতত এই পর্যন্ত। আশীর্বাদ জুয়েলার্সটা বড় হবে, আশীর্বাদ বড় দোকান। আশীর্বাদ জুয়েলার্স, দাদা আশীর্বাদ জুয়েলার্স, আশীর্বাদ জুয়েলার্স কোন দিকে? আশীর্বাদ জুয়েলার্স, আশীর্বাদ জুয়েলার্স, আশীর্বাদ জুয়েলার্স। ওই যে আশীর্বাদ জুয়েলার্স। তো জানি না এদিকে রাস্তাঘাট কোন দিকে গেছে। যদি এখানে রুম নিই তাহলে তো অবশ্যই পুরো এরিয়া আপনাদের দেখাবো। আপাতত ভিডিওটা বন্ধ করতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই ভয়েসটি এখন কেমন আসছে, নয়েজ ডিটেকশন কতটুকুনি হয়েছে। এইরকম আরও আনবক্সিং ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার আপকামিং কয়েকটি ভিডিও টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।